আজকে নীলিমা কুকিং শো থেকে আজকে বানাতে চলেছে। এই দেখুন আমি আজকে বাজার থেকে শুশনি শাক নিয়ে এসেছি। এই শুশনি শাক আমি ভাজা করব, কি করে করব আপনারা দেখতে থাকুন। আমি এখন এক এক করে ছাড়িয়ে নেব, শুধু পাতা নিতে হবে। আমি একটা একটা করে ছাড়িয়ে এখন রেডি করছি, তারপর আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা আমি এইভাবে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। একটু ছাড়াতে সময় লাগবে, কারণ একটা একটা করে পাতা ছাড়াতে হবে, তাই যে ডান্ডি দেওয়া যাবে না, শুদ্ধ পাতা। এই বন্ধুরা আমি এই যে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে ভাজা বসাচ্ছি, কি করে বসাচ্ছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, আমি তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। সবসময় তো কাঁচা লঙ্কা দিয়ে করি, আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে করে দেখছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এবার আমি দিয়ে দেবো শাকটাকে। বেশি লাল করলে টেস্ট লাগবে না, হালকা লাল লাল পেঁয়াজ। যাদের ঘুম কম হয় তারা এটা খেলে খুব ঘুম আসে, আর খেতেও টেস্টি। এমনিও তো খেতে পারে, যাদের ঘুম কম হয় তারা এমনির জন্য খেতে পারে। সব রকমের শাক হিসাবে খাওয়া যেতে পারে, সব রকমের খাওয়া যায় এটাকে। এবার আমি পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দিলাম, শাকটা কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এবার নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দেবো। এই শাকের জল লাগে না, একদম জল মানে গায়ে ধরে না। এটা শাকটা একদম এমন জিনিস, এটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি জলটা টানিয়ে নেব। হয়ে গেছে আমার সেদ্ধ। এবার আমি ভাজা ভাজা করব, জলটা টেনে গেছে। এবার শাকটা খালি ভাজা ভাজা হবে। হয়ে গেছে বন্ধুরা আমার শাকটা ভাজা। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি শাকটা। বন্ধুরা আপনাদের ভালো লাগলে, এটা আবার কেউ কেউ শুনশুনি শাকও বলে, আপনাদের ভালো লাগলে আপনারা নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, সেখানে আপনারা ফলো করে শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট করে দেবেন বেশি বেশি করে। আর কমেন্ট করে জানাবেন যে এটা ভালো কি মন্দ। আপনারা একটু না জানালে আমি বুঝতে পারবো না, আপনারা এটা আমাকে দেখিয়ে জানিয়ে দেবেন।